লেখক, বুদ্ধিজীবী, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন একজন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা গবেষক এবং বিশ্লেষকও। তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে ১৯৬৩ সালে মাধ্যমিক ও ১৯৬৫ সালে উচ্চ মাধ্যমিক করেন করাচির ইসলামিয়া বিজ্ঞান কলেজে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে করাচি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন। এছাড়া স্ট্র্যাটেজিক স্টাডিজে তিনি ডক্টরেট করেন। ১৯৬৬ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭৩ সালে মেজর পদে যোগ দেন কুমিল্লা সেনানিবাসে। অধ্যাপক আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। লেখক, উপন্যাসিক ছাড়াও রাজনীতিক কলামে তিনি সাহসী পরিচয় দিয়েছেন বারবার। ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও ৮৭ সালে স্নাতকোত্তর করেন। পিএইচডি করেন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেন। ১৯৯১ সালে তখনকার জনপ্রিয় পত্রিকা বিচিত্রায় কাজ করেন তিনি। আন্তর্জাতিক পরিবেশ, মানবাধিকার ও আইন বিষয়ক বিভিন্ন সংস্থার সাথে কাজ করছেন অধ্যাপক আসিফ নজরুল। নারী আন্দোলনের প্রথম সারির নেতৃত্বে আছেন ফরিদা আক্তার, একজন লেখক ও মানবাধিকার কর্মীও তিনি। নারী গ্রন্থ প্রবর্তনা প্রতিষ্ঠার সাথে যুক্ত। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, তাঁতশিল্প, পোশাক খাতের শ্রমিক, জনসংখ্যা ও অন্যান্য উন্নয়নমূলক কাজে সরাসরি গবেষণা ও কাজ করছেন তিনি। এছাড়া তিনি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পর্যায়ের সংগঠন সাউথ এশিয়া নেটওয়ার্ক ফর রেজিস্ট্যান্স এগেইনস্ট ট্রাফিকিং ইন ওমেন অ্যান্ড চিলড্রেন এবং সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ফুড ইকোলজি অ্যান্ড কালচারের সদস্যও তিনি। নারী স্বাস্থ্যের উপর প্রজনন প্রযুক্তির ক্ষতিকর প্রভাব নিয়েও কাজ করেছেন ফরিদা আক্তার। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এএফ হাসান আরিফ। ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি ও ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আইন পেশা ছাড়াও তিনি এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের পক্ষ থেকে বিভিন্ন দেশের ইলেকশন অবজারভারের ভূমিকা পালন করেছেন। মোহাম্মদ তৌহিদ হোসেন কর্মজীবনের পুরোটি ফরেন সার্ভিসের দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ছিলেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার। ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের দায়িত্ব পালন করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটা সংস্কারের আন্দোলন থেকে শুরু করে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ১৯৯৮ সালে ঢাকায় জন্ম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের শিক্ষার্থী তিনি। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের শিক্ষার্থী তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে মাধ্যমিক শেষ করেন। কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জন ছিলেন তিনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। আইনজীবী, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও একজন মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান ১৯৯৪ সালে মানবাধিকার নামে একটি মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে উচ্চশিক্ষা অর্জন করেন। অর্জনের খাতায় ২০১৪ সালে রবার্ট এফ কেনেডি মানবাধিকার পদক ও ২০১৪ সালে গুয়াংজু মানবাধিকার পুরস্কার পান আদিলুর রহমান খান। ১৯৭১ সালে সদ্য উচ্চ মাধ্যমিক শেষে মুক্তিযুদ্ধের একমাত্র যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপটে উপ অধিনায়ক ছিলেন বীর প্রতীক ফারুক ই আজম। সে অপারেশনে অধিনায়ক ছিলেন এডব্লিউ চৌধুরী। সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। কর্মজীবনে মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাবাতা, ব্রাসেলস, আঙ্কারা ও কলম্বোতে বাংলাদেশের হয়ে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেন সুপ্রদীপ চাকমা। নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদ, যিনি ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা। অন্তর্বর্তীকালীন সরকারে আছেন নূরজাহান বেগম, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। তিনি ড মোহাম্মদ ইউনূসের সাথে শুরু থেকেই কাজ করছেন। রয়েছেন ড বিধানচন্দ্র রায় এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আফম খালিদ হাসান। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা।